বাংলা চলচ্চিত্র জগতের এক সময়ের দাপুটে অভিনেতা জর্জ বেকারের বয়স বর্তমানে ৮০ ছুঁই ছুঁই। একসময় সিনেমা থেকে রাজনীতির মঞ্চে সমানভাবে দাপিয়ে বেরিয়েছেন তিনি, কিন্তু সেই জর্জ বেকারই যেন কোথায় হারিয়ে গেছেন। বহু বছর ধরে অন্তরালে অভিনেতা ও রাজনীতিবিদ, পর্দা, আলো, ক্যামেরা সব কিছু থেকে অনেক দূরে সরে গিয়ে বর্তমানে চার দেওয়ালের মধ্যেই স্ত্রীকে নিয়ে তার দিন যাপন। গত ২৮শে অক্টোবর তার জন্মদিন ছিল। এই বিশেষ দিনেও আনন্দ নয়, বরং ব্যথা আর একাকিত্বই সঙ্গী তাঁর। জর্জ বেকার নিজেই জানালেন, এখন আর শরীর ভালো যায় না। তার উপর সম্প্রতি পড়ে গিয়ে গুরুতর চোট পেয়েছেন তিনি। নিউ টাউনের বাড়ির বেসমেন্টে দুর্ঘটনাটি ঘটে। হাতে ভারী জিনিস ছিল, তাই টাল সামলাতে না পেরে পড়ে যান। তখনই ভেঙে যায় পাঁজরের দুটো হাড়। তাঁর কথায়, এখন দারুণ যন্ত্রণার মধ্যে আছি। এই জন্মদিনে ভয়ে ভয়েই আছি, যেন কিছু না হয়। বয়সের ভার আর শারীরিক কষ্ট মিলিয়ে এখন তার দিন কাটছে সম্পূর্ণ বিশ্রামে। ২০১২-এ অনিক দত্তের ছবি ভূতের ভবিষ্যতে শেষবার অভিনয় করতে দেখা গিয়েছিল তাঁকে। তারপর আর বড় পর্দায় দেখা যায়নি জর্জ বেকারকে। এই নিয়ে তিনি বলেন, এখন আর অভিনয় করতে ইচ্ছে করে না। আর তাছাড়া মনে হয় টলিউডও আমায় নিয়ে আগ্রহী নয়, কেউ খোঁজ খবরও নেয় না। তবে ভালো কোনো সুযোগ এলে নিশ্চয়ই করব। তাঁর কণ্ঠে মিশেছিল একরাশ অভিমান। একটা সময় রাজনীতিতে দারুণভাবে সক্রিয় ছিলেন। বিজেপির হয়ে কাজ করেছেন, প্রচারে নেমেছেন। তাঁর স্ত্রী অর্পিতা বেকারও সমানে সঙ্গ দিয়েছেন তাঁকে। অর্পিতা নিজেও এক সময়ের দাপুটে অভিনেত্রী ছিলেন। স্বামী স্ত্রী দুজনে মিলেই বহু বাংলা ছবিতে কাজ করেছেন। ভালোবেসে বিয়ে করেছিলেন তাঁরা। এখন শেষ বয়সে একে অপরের অবলম্বন হয়ে রয়েছেন। দুজনেই প্রচারের আলো থেকে সরে গিয়ে এখন নিজেদের মতো করে দিন কাটাচ্ছেন। অভিনেতা বলেন, বয়স হয়েছে, রাজনীতি করার আর শক্তি নেই। এখন কেবল শান্তিতে থাকতে চাই। এই জন্মদিনে প্রতি বছর বন্ধু বান্ধব এসে ভিড় জমাতেন তাঁর বাড়িতে। হতো কেক কাটা, খাওয়া দাওয়া, হাসি, আড্ডা, গল্প, কত কিছু। কিন্তু এবারের জন্মদিন একেবারেই অন্যরকম। না আছে অতিথির আনাগোনা, না আছে সেই আগের মতো আমেজ। নিঃশব্দে নির্জনে জন্মদিন কাটাচ্ছেন জর্জ বেকার। বন্ধুরা অনেকেই চলে গিয়েছেন। যাঁরা রয়েছেন তাঁরাও জীবনের অন্তিম পর্যায়ে। বার্ধক্যে দাঁড়িয়ে যৌবনের সেই রঙিন দিনগুলির কথা মনে পড়লে মন ভারাক্রান্ত হয়ে যায় প্রবীণ অভিনেতার। ভালো থাকুন জর্জ বেকার, এই কামনাই করি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, অন্য কারো বিষয়ে জানতে কমেন্ট করবেন। আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।